নতুন গাছের লাউ। লাউ দিয়ে চিংড়ি দিয়ে রানবো, তাই লাউটা আগে কাটে নি, তারপর চিংড়ি মাছ কাটা দেখাচ্ছি। মাথাগুলো রেখে দেবো, এগুলো দিয়ে বাটা বুটা খাওয়া যাবে। এই যে তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, কটা কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত শক্ত ভাব হয়ে যাবে। হলুদ বেশি ভাজলে না চিংড়ি মাছ শক্ত শক্ত হয়ে যায়। এবার লাউ দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়াই টাড়াই নিই, তারপরে একটুখানি স্বাদ মতন নুন দিয়ে দেবো, আর অল্প করে হলুদ দেবো। লাউ তো, লাউতে হলুদ অল্প লাগে। ব্যাস, নাড়াই টাড়াই মিলিয়ে টিলিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দেখি, ঢাকিয়ে দিছিলাম, এখন কতটা হয়েছে দেখি। এই যে জল থেকে দিচ্ছে, এই ঢাকে ঢেকে এরকম রান্না করতে হবে, জল লাগবে না, সুন্দর গাঢ় গাঢ় হয়ে যাবে, খাওয়া স্বাদ লাগবে। এবার আবার ঢাকে দেবো, আর সময় ঢাকে দিলে আরো জল হয়ে যাবে, লাউ আরো নরম হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। দেখি লাউ এখন কতটুকু হয়ে গেছে, তরকারি মনে হয় হয়েই গেছে। হ্যাঁ, এই যে সুন্দর হয়ে গেছে। লাউতে ঝোল লাগবে না, মাখা মাখা হবে। লাউটা ওই যে একদম নরম হয়ে গেছে, একেবারে মোমের মতন গলে গেছে। ব্যাস হয়ে গেছে, এখন নামাই দেবো।